नमस्कार बंधुरा। तो बंधुरा आजकेर भिडियोटा किन्तु खूबই गुरुत्वपूर्ण एकटी भिडियो, कारण कालकेर भिडियो जखन आमी पोस्ट करेছি जेटा टीसीएस रिगार्डिंग, तो एखाने जे आवेदनेर ব্যাপারে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে স্যার কিভাবে ফর্মটা ফিল আপ করব সেটা স্টেপ বাই স্টেপ আপনি বুঝিয়ে দিন। তো দেখো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে এবং ভিডিওটা কিন্তু খুবই লেন্দি ভিডিও হবে, কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টেপকে কিন্তু ফলো করতে হবে। যদি আবেদন করতে চাও, গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরো দেখো। প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ একটা স্টেপ যদি তোমরা কোনো কারণে মিস করে যাও, কোনো রকমভাবে কিন্তু ফাইনাল সাবমিট তোমরা করতে পারবে না, যেটা অনেকেরই সমস্যা কিন্তু হচ্ছিল। তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা এনেছি তোমাদের সুবিধার্থে। ওকে, যারা যারা আবেদন করতে পেরেছো তারাও কিন্তু একবার রিচেক করে নাও যে কিভাবে স্যার আবেদনটা করছে স্টেপ বাই স্টেপে, কারণ এখানে যারা যারা ভুল কোনো কিছু করে ফেলেছো তারা কিন্তু সংশোধন আর করতে পারবে না। পরবর্তী সময় তোমাদের কি করতে হবে, একটা নতুন মেল আইডি দিয়ে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, যারা ভুল করে ফেলেছো তার জন্য আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সেই স্টেপগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট স্টেপ। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো এরকমই একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ, যেটি টিসিএস এর। আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এরকমই ইন্টারফেস পেয়ে যাবে। যারা মোবাইল থেকে আবেদন করছো কোনো অসুবিধা নেই, তারা ডেস্কটপ মোডটাকে অন করে দেবে। তিনটে ডট ডান সাইডে দেখবে, মোবাইলে তিনটে ডট যেখানে আছে সেখানে ক্লিক করার পরে তোমরা একটা ডেস্কটপ মোড বলে অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু এরকম ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি একদম A to Z তোমাদের স্টেপ কিন্তু দেখাচ্ছি, প্রত্যেকটা স্টেপ ফলো করো। তো দেখো এখানে রেজিস্টার নাও বলে অপশান দেখতে পাচ্ছ, তো রেজিস্টার নাওতে গিয়ে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো দুটো অপশান দেখতে, তোমরা দুটো ক্যাটাগরি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে আইটি আর একটি হচ্ছে বিপিএস। যারা আইটি নিয়ে পলিটেকনিক ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো বা আইটি নিয়ে কোনো স্পেশালাইজ যোগ্যতা আছে, তারা কিন্তু আইটিতে গিয়ে ক্লিক করবে, করে আবেদন করবে। কিন্তু যাদের নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, যারা প্লেন গ্র্যাজুয়েশন করেছো বা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তারা কিন্তু ভুল করেও আইটিতে ক্লিক করবে না, তারা বিপিএসে ক্লিক করবে। তো আমি বিপিএসে কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকে আবেদন করতে পারে। তো আমি বিপিএসে গিয়ে ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করার পরে একটু সময় নেবে, তারপরে দেখো ভেরিফিকেশন পার্সোনাল ডিটেলস বলে একটা জায়গা চলে এলো। তো এখানে কি করতে হবে, তোমাদের ভেরিফিকেশন অফ ইয়োর ইমেল, তো ইমেল ভেরিফিকেশন করবে। তো ইমেল ভেরিফিকেশন করার জন্য তোমাকে এখানে ইমেল আইডি ইনপুট করতে হবে। তো আমি এখানে একটা ইমেল আইডি ইনপুট করে নিচ্ছি, করার পরে তোমাদের ওটিপি আসবে সেই মেল আইডিতে। ওকে, আচ্ছা, তো আমি মেল আইডিটাই আমি ওপেন করে নিয়েছি, মানে ইনপুট করে নিয়েছি। তো এখানে এবার গেট ওটিপিতে গিয়ে আমি ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করলাম, করার পরে দেখা একটা টাইমার চলে এসছে এবং ওটিপিটাকে ইনপুট করতে বলছে, এবং এই ওটিপি 6 ডিজিটের একটা কোড, যেটা তোমার যে মেল আইডিটা তুমি ইনপুট করেছো সেই মেল আইডিতে কিন্তু এসে গেছে। তো সেটাকে তোমাদের জাস্ট কপি করে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। তো আমি ওটিপিটা ইনপুট করে নিলাম, করার পরে এবার দেখো সাবমিটে গিয়ে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করলাম। এরপরে দেখো তোমাদের বলছে আধার ভেরিফিকেশন। তো এই আধার ভেরিফিকেশনের জায়গাটায় তোমাকে আধার কার্ড অথেন্টিকেশন কিন্তু করতে হবে। এই জায়গাটা কিন্তু তোমরা মনে রাখবে, আধার কার্ড ছাড়া কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। আধার কার্ড কিন্তু তোমাকে দিতেই হবে, মানে থাকতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাকে আধার নাম্বারটা লাস্টের যে 4টে ডিজিট সেটা তোমাকে বসাতে হবে। তো আমি সেটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম। এরপরে নাম লিখতে হবে, তো আমি নাম লিখছি। ঠিক আছে, এরপরে আমি ডেট অফ বার্থ দিচ্ছি। ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপরে বলছে যে আই এগ্রি টু নেক্সট স্টেপ প্রাইভেসি নোটিস। তো এখানে দেখো যে চেক বক্সটা আছে সেখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এরকম কিন্তু একটা প্রাইভেসি নোটিস আসবে, যেখানে তোমাকে এগ্রি করতে হবে। এগ্রি করার পরে তোমাদের কি করতে হবে, প্রসিডে গিয়ে ক্লিক করতে হবে। প্রসিডে গিয়ে ক্লিক করে দিলাম। প্রসিডে ক্লিক করার পরে দেখো পার্সোনাল ডিটেলসের জায়গা চলে এলো, যেখানে তুমি যে আধার কার্ডের যে লাস্টের যে ডিজিটটা তুমি 4 ডিজিট তুমি ইনপুট করেছিলে সেটা চলে এলো। এরপরে তোমার নামও কিন্তু চলে এলো। এরপরে তোমাকে টাইটেল সিলেক্ট করতে হবে।
তো এখানে তোমাদের বলে রাখি পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। জেন্ডার দেখো অলরেডি কিন্তু জেন্ডার এখানে মেল বলে চলে এলো, যারা যারা ফিমেল তারা কিন্তু ঠিক মানে ফিমেল যে ক্যান্ডিডেট ওরা কিন্তু ঠিক আইডেন্টিফাই করে নেবে এবং ফিমেল ক্যান্ডিডেটই কিন্তু জেন্ডারের জায়গা চলে আসবে, ঠিক আছে। এরপরে তোমাকে কি করতে হবে, মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তো মোবাইল নাম্বারটা আমি ইনপুট করছি। তো মোবাইল নাম্বারটা আমি ইনপুট করে নিয়েছি। এরপরে কি করতে হবে, এরপরে করতে হবে হচ্ছে তোমাকে ইনস্টিটিউট নেম। তো ইনস্টিটিউট নেমের জায়গাটা তোমাদের বলি, তোমরা তোমাদের কলেজের নাম দেবে, যারা আন্ডার গ্র্যাজুয়েট যারা স্টুডেন্ট আছো, মানে গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি, তারা কলেজের নামটা তোমরা দেবে। দেওয়ার পরেই দেখবে তোমাদের ইউনিভার্সিটি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ইউনিভার্সিটিটাও মানে কমা দিয়ে নিয়ে নেবে। এরপরে তোমরা চাইলে কিন্তু আমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট দিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট হয়নি তারাও কিন্তু তোমাদের কলেজের নাম দিয়েও কিন্তু করতে পারো, বাট আমি এখানে গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়ে গেছে সেইটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি কলেজের নাম আমি লিখছি, দেখো যেমন চন্দননগর কলেজ আমি লিখছি, যেমন চন্দননগর, দেখো আমি চন্দননগর কলেজ শুধু লিখে দিলাম, ইনস্টিটিউট নেম চন্দননগর কলেজ লিখে দিলাম, ঠিক আছে। আর এবার তুমি কমা দিয়ে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিও তুমি কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। সিইউ লিখে দিলাম, আমি সিইউ লিখে দিলাম, ওকে। এরপরে দেখো যে কোয়ালিফিকেশনের জায়গাটা এখানে কিন্তু তোমাকে ভালো করে ফলো করতে হবে, যে কোয়ালিফিকেশানে এখানে যখনই তুমি ক্লিক করছো এখানে কিন্তু প্রচুর লিস্ট চলে আসবে। তো আমি এখানে সিম্পলি ব্যাচেলার অফ কমার্স মানে বিকম দিয়েছি। তো তুমি চাইলে এখানে ব্যাচেলার অফ আর্টস দিতে পারো, সায়েন্স দিতে পারো, যে তোমার যোগ্যতা আছে সেটা তুমি দিতে পারো। এবং তুমি মনে রাখবে এখানে যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট করা হয়নি তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে আন্ডার গ্র্যাজুয়েট তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমি এখানে ব্যাচেলার অফ কমার্স আমি দিচ্ছি, ঠিক আছে। তুমি চাইলে মাস্টার্সও দিতে পারো, এখানে সব লিস্টের মধ্যে সব আছে। তো ব্যাচেলার অফ কমার্স, তো এইখানে দেখো ব্যাচেলার অফ কমার্স, তো ব্যাচেলার অফ কমার্স দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইয়ার অফ পাসিং হায়েস্ট কোয়ালিফিকেশন, তো ইয়ার অফ পাসিং সেটি আমি একটা দিয়ে দিচ্ছি, ইয়ার অফ পাসিং। এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, এটা কিন্তু কখনোই আমার ফর্ম ফিল আপ করছি না, আমি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, বোঝানো যায় তার জন্য কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপে। এখানে দেখো তারপরে সোর্স টাইপ, তো কোন সোর্স থেকে তুমি এই ইনফরমেশনটা পেয়েছো, এখানে বাডি, ওয়েব, ভেন্ডার, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট। তো এখানে সিম্পলি তুমি ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট তুমি দিয়ে দেবে। এরপরে তুমি কি সোর্স নেম, তো সোর্স নেম তুমি কোনো চ্যানেলের নাম দিতে পারো, তুমি কোনো নিউজ পেপারের নাম দিতে পারো, বা যে কোনো হোয়াট এভার যে কোনো কিছু তুমি এখানে লিখে দিতে পারো যে এখান থেকে আমি পেয়েছি ইনফরমেশনটা, হয়ে গেল। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ারেস্ট টিসিএস অফিস। তো এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে, যারা যারা কলকাতাতে আবেদন করতে চাও। দেখো টিসিএস তো অফিস তো আর ছোটোখাটো কোনো ব্যাপার নয়, টিসিএস হচ্ছে বড় বড় যেসব মেট্রো সিটি সেখানে টিসিএসের অফিস হয়। তো বিভিন্ন কিন্তু মানে বিগ সিটি যেগুলো আছে সেই সব সিটিগুলো তুমি লিস্ট এখানে দেখতে পাচ্ছ। তো যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা চেষ্টা করবে কলকাতাতে মানে কলকাতা সিটিকে চুজ করা, তাদের কলকাতায় কিন্তু সবথেকে কাছে হবে। তো তোমরা চাইলে তোমরা অন্য জায়গাও করতে পারো, বা লখনৌ বা পুনে সেগুলোও করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তো আমি এখানে কলকাতা আমি যেহেতু পেয়ে গেছি, তো কলকাতা আমি নিয়ারেস্ট টিসিএস অফিস আমি দিয়ে দিলাম। এরপরে কি দেখো, এরপরে এখানে কিন্তু একটা ক্যাপচা আছে, ক্যাপচা কোডটাকে কিন্তু ইনপুট করতে হবে। তো এখানে ক্যাপচা কোডটা বসাচ্ছি। ইনপুট করার পরে দেখো এখানে সাবমিট অপশান আছে এবং ব্যাক অপশান আছে। তোমাদের যদি মনে হয় যে কোনো ভুল কিছু ইনফরমেশন দিয়েছো তাহলে তোমরা ব্যাকে গিয়ে আবার এডিট করে নিতে পারো, আর যদি মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে তাহলে তুমি সাবমিটে গিয়ে ক্লিক করবে। তো আমি সাবমিটে গিয়ে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকম একটা ইনফরমেশান আসবে যেখানে বলছে ডিয়ার সমীর দাস প্লিজ কনফার্ম ইয়োর মেল আইডি এবং মোবাইল নাম্বার, মানে মেল আইডি আর মোবাইল নাম্বারটাকে আমাকে কনফার্ম করতে বলছে। তো আমি এখানে কনফার্ম আছে আর ক্যান্সেল আছে। তো যদি তুমি ভুল কিছু মোবাইল নাম্বার এইসব দিয়ে থাকো তাহলে তুমি ক্যান্সেলে গিয়ে তুমি সংশোধন করে নিতে পারো। তো আমি এখানে সব ঠিকঠাক দিয়েছি, তো আমি এখানে কনফার্মে গিয়ে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে বলছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ টিসিএস, এরকম কিন্তু একটা তোমাদের একটা রেফারেন্স আইডি চলে আসবে। তো এই রেফারেন্স আইডিটা কিন্তু তোমাদের পরে কিন্তু এই রেফারেন্স আইডিটা লাগবে, ঠিক আছে। তো আমার রেফারেন্স আইডিটা আমি রেখে দিয়েছি। তো এখানে বলছে ক্লিক অন কন্টিনিউ, এন্টার দ্য ওটিপি, সেন্ড দ্য রেজিস্টার্ড মোবাইল মানে মেল আইডি, কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। তো এবার অ্যাপ্লিকেশন ফর্মটাকে আমাকে কমপ্লিট করতে বলছে, তার জন্য একটা ওটিপি কিন্তু ওরা সেন্ড করবে মেল আইডিতে। তো আমাকে কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দিচ্ছি।
কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে তোমাকে ক্যাপচা কোডটাকে আবার একটা ইনপুট করতে হবে, যেটা লেখা আছে সেটাই তোমাকে লিখতে হবে। তো করার পরে এখানে তোমাদের নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে মেল আইডিতে কিন্তু আর একটা ওটিপি কিন্তু আসবে, তো আমাকে সেই ওটিপিটা আমাকে ইনপুট করতে হবে। করার পরে এখানে জাস্ট তোমাকে সিম্পলি লগ ইনে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে দেখো এই স্টেপগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে, ভালো করে বুঝে নাও। এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তারপরে ক্যাম্পাস কমিউন আছে, ট্র্যাক মাই অ্যাপ্লিকেশন আছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে আমি জাস্ট ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এরকম কিন্তু তোমাদের একটা জায়গা চলে আসবে যেখানে পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস, আদার ডিটেলস এবং প্রিভিউ অ্যান্ড ডিক্লারেশন তোমাদের চাইছে। তো এখানে তোমরা দেখো স্টার্ট ফিলিং দ্য ফর্ম, তো এখানেই তোমাদের জাস্ট ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নিয়ারেস্ট যে টিসিএস অফিস চুজ করেছি কলকাতা, সেটাও চলে এলো, আমার নামটাও চলে এলো। এরপরে তোমাকে কি করতে হবে, যে ফাদার নেম দিতে হবে। তো ফাদার নেম আমি, ডেট অফ বার্থ তো দেখো চলে এলো, মেল জেন্ডার চলে এলো। এরপরে তোমাকে ঠিকানাটা দিতে হবে। তো ঠিকানার জায়গাটা হাউস নেম, অ্যাপার্ট নেম, ব্লক, তো যে কোনো একটা ঠিকানা কিন্তু তুমি এখানে দিতে পারো। তো আমি এখানে ঠিকানাটা আমি দিচ্ছি। এরপরে দেখো তোমার যে বলছে যে আর দ্য পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম, যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তোমাকে ইয়েস করতে হবে, যদি না হয় তাহলে নো করবে। তো আমার পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম, তো আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করার পরে দেখো একদম ডাইরেক্ট কিন্তু নিয়ে নিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ আছে। তো এখানে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো এরপরে তোমাকে অ্যাকাডেমিক অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলসে চলে আসবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ফ্রেশাররা আবেদন করতে পারবে, নিশ্চিন্তে থাকো। এখানে দেখো কি বলছে, এখানে বলছে হাইয়েস্ট কোয়ালিফিকেশনের জায়গাটায় যখন গেলাম সেখানে আদার্স, দেখো আমি কোন কলেজ থেকে, সেই কলেজের নামটাও চলে এলো ইনস্টিটিউটের জায়গায়। এরপরে তোমার এখানে তোমার ব্যাচেলার অফ কমার্স চলে এসছে, তারপরে কত সালে আমি পাস করেছি সেটাও চলে এসছে এখানে দেখাচ্ছে। এরপরে তোমাকে কি করতে হবে, এইখানে যাওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করলে এরপরে তুমি চলে আসবে গ্র্যাজুয়েশনের জায়গা। তো গ্র্যাজুয়েশন কোন ইয়ার থেকে তুমি কত ইয়ারের কোর্সে মানে গ্র্যাজুয়েশন করেছো, 3 বছর কি 4 বছরের, সেই গ্র্যাজুয়েশনের ব্যাপারটা তোমাকে এখানে দিতে হবে ইয়ারটা। তো এগুলো তুমি এখন বসিয়ে দেবে। তারপরে হচ্ছে যে ফুল টাইম না পার্ট টাইম সেটি দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার স্পেশালাইজ, কোনো স্পেশালাইজ কিছু ছিল মানে অ্যাকাউন্টেন্সি বা তোমার যে যারা হিস্ট্রি, জিওগ্রাফি, মানে যেগুলো নিয়ে তোমাদের মানে গ্র্যাজুয়েশন করা, কোনো যদি স্পেশালাইজ থাকে তো সেই স্পেশালাইজ কিন্তু তোমাকে এখানে দিতে হবে। যদি না থাকে কোনো অসুবিধা কিন্তু নেই, এখানে লিস্ট একদম পেয়ে যাবে যে যে সাবজেক্ট নিয়ে তোমার স্পেশালাইজেশন ছিল। যদি না থাকে অসুবিধা নেই, এই জায়গাটা ছেড়ে দেবে, ঠিক আছে। এরপরে বলছে তোমাদের কি সিজিপিএ মানে পার্সেন্টেজে মার্কসে ছিল না তোমাদের এমনি মার্কসের ভিত্তিতে ছিল। তোমার বলছি যে টোটাল মার্কস অবটেন মানে তুমি কত পেয়েছো আর কততে তোমার টোটাল পরীক্ষাটা হয়েছে। তো আমি ধরো এখানে দিলাম 800 দিলাম। এগুলো জাস্ট বোঝানোর সুবাদে আমি কিন্তু দিচ্ছি, ঠিক আছে। তোমরা তোমাদের যে কারেক্ট যে ডেটাগুলোকে ইনপুট সেগুলো কিন্তু তোমরা করবে। তো এখানে 800 দিয়েছি, আর ধরো এখানে দিলাম হচ্ছে আমি 600 দিলাম, ঠিক আছে। যে মার্কসটা আমি পেয়েছি সেটা 600 পেয়েছি। তো এখানে দেখো পুরো একদম ডাইরেক্ট নিয়ে নিল, 75% নিয়ে নিল, ঠিক আছে। তো এরপরে তোমার যদি এগুলো সব ঠিকঠাক থাকে তুমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করবে এবং এখানে দেখো একটা ইনফরমেশন আসছে, তোমাকে এখানে ইয়েস করতে হবে। করার পরে এবার কি দেখো উচ্চ মাধ্যমিক দেওয়া আছে, ডিপ্লোমা দেওয়া আছে, বোধ দেওয়া আছে, মানে তোমার ডিপ্লোমাও করা আছে আবার উচ্চ মাধ্যমিকও আছে। তো সেক্ষেত্রে তুমি চাইলে উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। এখানে তোমাকে সম্পূর্ণ ডিটেলস তুমি ইনপুট করে দেবে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করার পরে আশা করি তোমরা এইগুলো পারবে। করার পরে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে আবার তোমাকে ইয়েস করতে হবে। করার পরে দেখো 10 স্ট্যান্ডার্ডের এবার চাইছে, এবার 10 স্ট্যান্ডার্ডের রোল নাম্বার বসাবে, তারপরে তোমার মানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, তো এখানে তোমাদের সেটা বসাতে হবে, মানে কোন স্কুলের নামটা কি মাধ্যমিকের, তো সেই স্কুলের নামটা এখানে বসাবে। এরপরে তুমি বোর্ড অফ এডুকেশন তুমি এখানে পেয়ে যাবে কোন বোর্ড থেকে, যারা যারা মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তারা এখানে এনি আদার বলে এখানে দেখো এখানে তোমরা পেয়ে যাবে, বা সিলেক্ট বোর্ড এখানে দেখো এনি আদারে গিয়ে তোমরা কিন্তু ক্লিক করতে পারো, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমরা কিন্তু করতে হবে। তারপরে তোমাদের এখানে কোর্স ডিউরেশন, তো কত মানে কোর্স ডিউরেশনটা কত, তার জন্য তোমাদের এখানে জাস্ট ক্লিক করে তোমাদের কোর্স ডিউরেশনটা তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। এরপরে তোমাকে কি বলছে গ্রেডিং সিস্টেম, তোমাদের কি পার্সেন্টেজে ছিল না মার্কসে ছিল, তো সেটাকে তোমাকে এখানে লিখতে হবে। তো মার্কসে যদি থাকে তো মার্কসে মানে কততে তোমাদের টোটাল মার্কস ছিল, 1000
1000-এ পরীক্ষা হয়েছে কি 500-তে কি 700-তে তোমাদের পরীক্ষা হয়েছে মাধ্যমিকে, সেটা তুমি দেবে। তারপরে তুমি কত পেয়েছো সেটা লিখবে, ঠিক আছে। করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে আবার গিয়ে ক্লিক করে আবার ইয়েস করে দেবে। করার পরে এবারে দেখো বলছে যে কোনো আদার কোনো কোর্স কি কোনো তোমার করা আছে, যদি করা থাকে তাহলে ইয়েস করবে, যদি না করা থাকে নো করে দেবে। তো আমি এখানে নো করে দিলাম। এরপরে আবার তোমাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমরা যে অনেকে বলছিলে যে স্যার এক্সপিরিয়েন্স দরকার, ভুল কথা। তুমি যদি ইয়েসে গিয়ে ক্লিক করো তাহলে তো তোমাকে এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতেই হবে। বলছে ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে তোমার কি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, যদি থাকে ইয়েস করো, যদি না থাকে তাহলে নো করো। তো আমি এখানে যদি ইয়েস করি তাহলে আমাকে এইগুলো সম্পূর্ণ ভরতে হবে, আর আমি যদি নো করি তাহলে এগুলোর কিচ্ছু কিন্তু প্রয়োজন কিন্তু নেই। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমি এখানে নো করে দিলাম। করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করলাম। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলছে ডু ইউ হ্যাভ এনি ব্রেক ইন স্টাডিজ, মানে তুমি পড়াশোনার মধ্যে কি কোনো ব্রেক নিয়েছিলে? মানে অনেকে আছে যে 3 বছরের ধরো গ্র্যাজুয়েশন, সেখানে 2 বছরের ব্রেক নিয়ে নিল, বা কেউ মাস্টার্সে ব্রেক নিয়ে নিল। তো সেই ব্রেকটা কি আছে, যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। যদি ইয়েস থাকে কি কারণের জন্য তোমার এই মানে ব্রেকটা নিয়েছিলে 2 বছরে, সেই কারণটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। আর যদি না করে থাকো তাহলে নো করে দেবে, ঠিক আছে। তারপরে বলছে হ্যাভ ইউ ডান এনি আদার কোর্স, তুমি কি কোনো অন্য কোনো কোর্স করেছো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তো আমি নো করে দিলাম। তারপরে বলছে পেন্ডিং ব্যাকলগ কারেন্টলি, যদি কোনো ডু ইউ হ্যাভ এনি পেন্ডিং ব্যাকলগ কারেন্টলি, তো এখানে তোমাকে নো করে দিতে হবে। তো এই জায়গাটাও তুমি নো করবে। এরপরে দেখো এখানে কিন্তু টিসিএসের কিছু মানে টার্ম অ্যান্ড পলিসি আছে, যেখানে বলছে ইউ হ্যাভ টেকেন দ্য সাবজেক্ট মার্কস কনসিডারিং দ্য ক্যালকুলেটিং অবটেন দ্য টোটাল মার্কস। তো এগুলো কিন্তু তোমাকে ইয়েস করতে হবে। তারপরে টোটাল মার্কস অবটেন অ্যাবভ দ্য মেনশন দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, তো এটাও কিন্তু তোমাকে ইয়েস করতে হবে। এরপর বলছে ইউ হ্যাভ কনসিডার দ্য মার্কস দ্য নর্মাল ডিউরেশন কোর্স, তো এটি হচ্ছে তোমাকে ইয়েস করতে হবে। এরপরে বলছি যে একাডেমিক কোর্স টিএসএল, তো এর সিলেকশন গাইডলাইন যেরকম টিসিএসের আছে যে কোনো ব্রেক কিন্তু হলে হবে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা কি ফলো করছো, তো ইয়েস করছি। তারপরে বলছে কোনো স্টাডি ব্রেক কি তোমার কোনো ছিল, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে, তো এটা আমি নো করব। তারপরে বলছে যে ইউ হ্যাভ নট অ্যাটেন্ড দ্য টিএসএল সিলেকশন প্রসেস লাস্ট 6 মান্থ, 6 মাসের মধ্যে তুমি কোনো টিএসএল কি অ্যাটেন্ড করোনি, তো এখানে ইয়েস করব। হ্যাঁ, আমি অ্যাটেম্প কোনো করিনি। তারপরে বলছে টিএসএলের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি কি সেটা ফলো করছো, তো আমি এটা ফলো করছি, ইয়েস করব। করার পরে সম্পূর্ণ করার পরে তোমাকে আই এগ্রি চেকবক্সে তোমাকে ক্লিক করতে হবে। করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করলাম। এরপরে দেখো তোমাকে কিন্তু আধার নাম্বারটা পুরো দিতে হবে, ঠিক আছে। এখানে পাসপোর্টও তোমরা দেখতে পাচ্ছ, বাট এই পাসপোর্ট প্যান কার্ড কিচ্ছু বসানোর দরকার নেই, শুধু আধার নাম্বারটা দিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা অনেকেই ভাবছো যে পাসপোর্টও দিতে হবে, স্যার আমার তো পাসপোর্ট নেই, প্যান কার্ড দিতে হবে, প্যান কার্ড নেই, কিচ্ছু দরকার নেই। তোমার যে কোনো 3টের মধ্যে যে কোনো একটা, দেখো আধার দিয়ে স্ল্যাশ দিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়ে স্ল্যাশ দিয়েছে, প্যান দিয়ে, মানে যে কোনো একটা যদি আইডি প্রুফের যদি থাকে সেটাই কিন্তু চলবে, ঠিক আছে। তো এখানে তার জন্য তোমাকে এখানে আধার নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। তো আধার নাম্বারটা এখানে বসানোর পরে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। তো এখানে আমাকে আধার নাম্বার আগে বসাতে হবে, তো আমি আধার নাম্বারটা বসাচ্ছি। আধার নাম্বারটা বসানোর পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে আমি ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করছি। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখো ন্যাশনালিটির জায়গা চলে এলো, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি, তো ইন্ডিয়া সিলেক্ট করে নিলে। এরপরে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ নোন, তো কোন ল্যাঙ্গুয়েজে তুমি লিখতে পড়তে বলতে জানো, এবং সেটা মাদার টাং হলে সেটা কিন্তু একটাই মনে রাখবে, মাদার টাং যেটাকে চুজ করবে একটি কিন্তু তোমাদের চুজ করতে হবে। যদি তুমি ইংলিশও দেখো সেখানে তুমি লিখতে পড়তে এইসব জানো, সবই ঠিক আছে, কিন্তু তুমি যদি সেখানে যদি মাদার টাং করো তো এখানে কিন্তু মাদার টাং হিসাবে কিন্তু তোমাকে এখানে ট্রিট করা হবে। এবং সবথেকে বড় কথা, ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু সম্পূর্ণ ইংলিশেই কিন্তু তোমার সাথে কথা বলা হবে, সেখানে বাংলা কিন্তু কোনো রকমভাবে অ্যালাউ করবে না। তো এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে তোমাদের কি করতে হবে, দেখো অ্যাড নিউ রো বলে এই জায়গাটা তোমাকে ক্লিক করতে হবে। করার পরে এখানে আমি ল্যাঙ্গুয়েজ চুজ করছি, এখানে দেখো বাংলা তুমি পেয়ে যাবে, বাংলা আমি চুজ করে নেবো। তো বেঙ্গলি আমি পেয়ে গেলাম। তো স্পিক, রিড, রাইট সব কটাতে তুমি ক্লিক করলে, এবং এটা মাদার টাং, ঠিক আছে। তুমি চাইলে তুমি এখানে ইংরেজিতেও তুমি এখানে দিতে পারো, যদি হিন্দিতে যদি থাকে তো হিন্দিও দিতে পারো। তো আমি এখানে হিন্দি দিয়ে দিয়েছি, হিন্দিতে কথা বলতে পড়তে
এবং লিখতেও জানি, তো সেটা আমি দিয়ে দেবো, কিন্তু এখানে মাদার টাঙে গিয়ে কিন্তু ক্লিক কিন্তু করবে না, তাহলে কিন্তু এটা মাদার টাং হিসাবে কিন্তু নিয়ে নেবে। তো এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো ক্লিয়ার। তো চাইলে তুমি ইংরেজিটাও তুমি দিতে পারো, ঠিক আছে, আর চাইলে তুমি এই বেঙ্গলি আর হিন্দি দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। তো এখানে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন এইসব আমার কিছু নেই, তো এইগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে কিন্তু ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখো রেফারেন্স চাইছে, দুজন রেফারেন্স যদি তোমার থাকে, যারা তোমার কোনো বন্ধু যারা ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনে কোনো কাজ করে, দেখো এখানে স্পেসিফিক টিসিএসে কাজ করে নাকি সে ব্যাপারে কিন্তু বলা হচ্ছে না, এখানে জাস্ট একটা উইটনেস হিসাবে চাইছে, যেখানে তোমার কোনো বন্ধুর মধ্যে যদি কেউ থাকে বা কোনো তোমার পরিচিত যদি কেউ থাকে যে কোনো ইনস্টিটিউট বা কোনো অর্গানাইজেশনে কাজ করছে, সেই দুজন ব্যক্তির তার ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি এগুলো কিন্তু চাইছে। করার পরে তোমাদের সেভ অ্যাচিভমেন্ট অ্যান্ড স্কলারশিপের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে তুমি চলে যাবে। এখানে গিয়ে তোমাদের এই জায়গাটা কিন্তু কিছু করার কিছু নেই, এই জায়গাটা তোমরা যে সার্টিফিকেশন নেম, তো এইগুলো তোমাদের কিছু করতে হবে না। এরপরে যে যাচ্ছ আপলোড ফটো অ্যান্ড সিভি, তো এখানে দেখো এখানে কিন্তু তোমাদের একটি স্মার্ট কার্ড ডিটেলস কিন্তু তোমাদের তৈরি হবে, যেটা টিসিএস এর তরফ থেকে, মানে আইডেন্টি কার্ড। তো টিসিএস আইডেন্টি কার্ডের জন্য তোমাদের কি করতে হবে, এখানে তোমার নামটাকে লিখতে হবে। তো আমি এখানে নামটা লিখছি, নামটা লিখলাম। এরপরে তোমাকে ব্লাড গ্রুপ চুজ করতে হবে, তোমার কি ব্লাড গ্রুপ সেটা তোমাকে চুজ করে নিতে হবে। তো আমি এখানে ব্লাড গ্রুপ চুজ করে নিয়েছি। তারপরে এখানে বলছে ব্রাউজ অ্যান্ড আপলোড, তো এখানে কিন্তু তোমাকে ফটো আপলোড করতে হবে, তো ফটো তোমাকে এখানে আপলোড করতে হবে। এরপরে এখানে একটা জায়গা দেখতে পাচ্ছ সিভি আপলোড, সিভিটা কীভাবে বানাবে সেটির ব্যাপারেও তোমাদের আমি বলছি। সেটা তোমরা কোনো ক্যাফেতে চলে যাবে, ক্যাফেতে গিয়ে তোমরা একটা সিভি বানিয়ে দেবে, সুন্দর করে একটা সিভিটা বানানোর চেষ্টা করবে। সেই সিভিটাকে বানিয়ে, যেটা হচ্ছে বায়োডাটা, সেই বায়োডাটাটা বানিয়ে তোমরা এখানে আপলোড করবে, এবং সেটাকে মনে রাখবে পিডিএফ, ডকেক্স এবং টেক্সট। তো এইখানে কিন্তু 500 কেবির মধ্যে কিন্তু এটা হবে, যেটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো এই দুটো কাজ যদি তুমি কমপ্লিট করে নাও, তোমার এই দিকের কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তোমার কমপ্লিট হয়ে গেল। এরপরে কি হবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফ্রম প্রিভিউ অ্যান্ড ডিক্লারেশনের জায়গা কিন্তু চলে আসবে, যেখানে বলছে সিকিউরিটি ডিটেলস। তো এখানে সিকিউরিটি ডিটেলসের বলছে যে আর ইউ ইনভলভ দ্য এনি পেন্ডিং ক্লোজ সিভিল ক্রিমিনাল কেস, তো এইরকম টাইপের তোমার কোনো কিছু ক্রিমিনাল কোনো কেস আছে নাকি, তো যদি থাকে তো ইয়েস করবে, যদি না থাকে তো নো করে দেবো। তো আমি এখানে নো করে দিলাম। এরপর বলছে আর ইউ ইনভলভ দ্য এনি পেন্ডিং ক্লোজ দ্য, তারপরে হচ্ছে যে এনি আদার প্রসিডিং দ্য কেস পেন্ডিং এগেনস্ট এনি ইউনিভার্সিটি, তো এই জায়গাটাও কিন্তু আমার কিছু নেই, তো সেখানে আমি নো করে দেবো। তো এই জায়গাটা তুমি নো করে দেবে। এরপরে বলছি অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ, তুমি চাইলে তুমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিভিউ করতে পারো, আর একবার দেখে নিতে পারো যে কোনো ভুলভাল কিছু লিখেছো নাকি, ঠিক আছে। যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি এখানে গিয়ে তোমাকে এই যে চেক বক্সটা তোমরা দেখতে পাচ্ছ ইয়েস অর নো, যেখানে বলছে টিসিএ টেস্ট বা ইন্টারভিউ আগে কিন্তু কোনো রকমভাবে তুমি কি দিয়েছিলে, যদি দিয়ে থাকো আগে টিসিএসে কোনো ইন্টারভিউ বা টেস্ট যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি না দিয়ে থাকো তাহলে এখানে নো করে দেবে, ঠিক আছে। তো হয়ে গেল এখানে। এরপরে বলছে টিসিএস টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে এগ্রি বলে আই এগ্রি বলে একটা চেকবক্স দেখতে পাচ্ছ, এখানে তোমাকে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের আজকের ডেটটা কিন্তু নিয়ে নিয়েছে, তো এখানে তারপরে তোমাকে প্লেসটা দিতে হবে। তো আমি এখানে প্লেস দিয়ে দিচ্ছি, তুমি তোমার প্লেস দিয়ে দেবে। এরপরে সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে যদি তুমি ক্লিক করো সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল, সম্পূর্ণ কিন্তু ফর্মটা কিন্তু মানে ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর কিচ্ছু করার কিছু নেই। এখানে শুধুমাত্র তোমাদের সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে ক্লিক করলেই তোমাদের সম্পূর্ণ কিন্তু ফর্মটা তোমাদের মানে কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের যে ফাইনাল সাবমিশনের জন্য তোমরা একটা কিন্তু কোড পাবে, সেটাকে যত্ন করে রেখে দেবে। পরবর্তী সময় যখনই তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে তখন কিন্তু তোমরা এখানে থেকে এই প্রিন্ট আউটটা তোমরা নিয়ে নিতে পারো, নিয়ে তবে তোমাদের সিভিটাও নিয়ে যেতে হবে এবং সব অরিজিনাল ডকুমেন্টসও সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিস্তারিত প্রত্যেকটা স্টেপ আমি বুঝিয়ে দিলাম কি দরকার না দরকার। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করার প্রচেষ্টা করি। তো আজকের মতো এটুকুই, টাটা।